বন্ধুরা, প্লান্টস কেয়ার নেচার ইউটিউব চ্যানেলে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে দেখুন যে আমরা বিভিন্ন সিজনে যে চারাগুলো দানা থেকে বানাই, তো কী পদ্ধতিতে আমরা সমস্ত ফুল এবং ফলের যে দানা থেকে যে চারা বানানো হবে, সে পদ্ধতিটা এখানে দেখানো হবে। এখানে বিভিন্ন দানাগুলো যেমন আছে কসমস, সূর্যমুখী, এখানে ঝিঙের দানা আছে, কুমড়ো, লাউ, পুঁই শাক ইত্যাদি বিভিন্ন দানাগুলো কিন্তু আমরা এখানে যে দানা থেকে চারা সেটা করা হবে। এবং এর জন্যে যে মাটি তৈরি করতে হবে, দেখুন মাটিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই মাটিটা যদি ঠিকঠাক না তৈরি করা হয় তাহলে কিন্তু যে দানা থেকে যে চারা তৈরি সেটা কিন্তু ভালো হবে না। এবং সঠিক জার্মিনেশনের জন্যে মাটিটা অবশ্যই কিন্তু জরুরি। তো এর জন্য দেখুন প্লেন যে গার্ডেন সয়েল, বিশেষ করে দোআঁশ মাটি, সেটা কিন্তু নিয়ে নেওয়া হবে। সেটা 1 টব নিয়ে নিলাম। এর সঙ্গে যেটা নিতে হবে, দেখুন ভার্মি কম্পোস্ট যেটা আছে সেটা নিতে হবে 1 টব মতন। এই যে 1 টব ভার্মি কম্পোস্ট নিয়ে নিলাম। আপনারা চাইলে প্লেন গোবর সারও নিতে পারেন। আর এর সঙ্গে নিতে হবে, দেখুন যে কোকোপিট আছে, নারকেলের ছোবড়া থেকে বানানো কোকোপিট, সেটা নিয়ে নেওয়া হলো 1 টব। তো সব কিন্তু 1:1:1 রেশিওতে কিন্তু এটা নেওয়া হলো। 3টে 1:1 রেশিওতে নেওয়া হলো এবং এগুলোকে ভালো করে একটু মিক্সড করে নেওয়া হবে। দেখুন ভালো করে। তো তার জন্য আর একটা পাত্র নিয়ে নিলাম আমি, আর একটা ট্রে নিয়ে নেওয়া হলো এবং এই দুটোকে দেখুন দুটো পাত্রতে এটা ভালো করে কিন্তু মিক্সড করে নেওয়া হচ্ছে। ভালো করে মিক্স না করে নিলে তাহলে যে অনুপাতটা সেটা ঠিক থাকবে না। তো এই অনুপাতটা ঠিক রাখার জন্যে ভালো করে কিন্তু আমরা এটা মিক্সড করে নেব। এবারে মিক্সড করার পরে দেখুন আরও কিছু জিনিস কিন্তু এতে প্রয়োগ করতে হবে যাতে মাটিটা কিন্তু আরও বেশি ভালো থাকে। মাটিটাকে ভালো রাখার জন্যে বা আরও ভালো বেশি জার্মিনেশন সাকসেস করার জন্য দেখুন আমরা এখানে যে কার্বোফুরান আছে বা যাকে আমরা সাধারণত ফিউরান হিসেবে পরিচিত, সেই ফিউরান নিয়ে নিতে হবে এখানে 5 গ্রাম মতন। 5 গ্রাম মতন ফিউরান নিয়ে নিলাম। এটা কি করবে, মাটিতে যে বিভিন্ন যে পোকামাকড় যাতে বীজগুলোকে নষ্ট না করে তার জন্য কিন্তু এটা ফিউরান নেওয়া হচ্ছে। আর এর সঙ্গে ব্যাবিস্টিন যে ফাঙ্গিসাইড নেওয়া হচ্ছে, আপনারা চাইলে যে কোনো ফাঙ্গিসাইড কিন্তু ব্যবহার করতে পারেন। এটা 2 গ্রাম মতন, 2 থেকে 3 গ্রাম আমরা এটা মাটিতে নেব, যাতে ফাঙ্গাস লেগে যে বীজগুলো দেওয়া হয়েছে সেটা নষ্ট না হয়ে যায় এবং যে চারাগুলো তো নতুন যে চারাগুলো জার্মিনেশন হবে তার রুট যাতে নষ্ট না হয় তার জন্য কিন্তু এই ফাঙ্গিসাইডটা দেওয়া হলো। এরপর এগুলোকে খুব সুন্দরভাবে দেখুন ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। আর ওই ফিউরোডান যেহেতু একটা বিষাক্ত কীটনাশক, তো এটা করার পর কিন্তু ভালো করে কিন্তু আপনারা সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে কিন্তু হাত ধুয়ে নেবেন অবশ্যই, যেহেতু খুবই ফিউরোডান একটা বিষাক্ত একটা ফার্টিলাইজার। আর দেখুন এই যে প্রত্যেকটা টব যেটা আগে আছে বা নতুন টব হলে কোনো ব্যাপার নেই, যদি পুরানো টব হয় তা প্রত্যেকটা কিন্তু এরকমভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, নাহলে এর মধ্যে বিভিন্ন ফাঙ্গাস থাকতে পারে এবং তাতে কিন্তু জার্মিনেশন ঠিক হবে না। তো সঠিক চারার জন্য এটা করতে হবে। আর প্রত্যেকটা টব এইভাবে ধুয়ে নিয়ে রোদে শুকনো করে নিলে আবার ভালো, আরও ভালো হবে। তো প্রত্যেকটা টব দেখুন এইভাবে সাজিয়ে নিয়েছি। সাজিয়ে নেওয়ার পরে এবারে ধীরে ধীরে যে আমার যে মাটিটা বানানো আছে সেই মাটিটা কিন্তু দিয়ে দেওয়া হবে। আর এই প্রত্যেকটা চারা তার জন্য কিন্তু আলাদা আলাদা একটা একটা রোতে একটা একটা চারা করা হবে যাতে বোঝা যায় যে কোন চারা কোনটাতে দেওয়া হবে। এইভাবে দেখুন প্রত্যেকটাতে একটু অর্ধেকের একটু কম পরিমাণ করে মাটি কিন্তু প্রত্যেকটা টবে দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন প্রত্যেকটা টবে দিয়ে দেওয়া হচ্ছে, প্রত্যেকটা টবে দিয়ে কিছুটা উপরের দিকে ফাঁকা রাখতে হবে। এরপরে মাটিটা দেওয়া কমপ্লিট হয়ে গেলে এরপরে আমরা যে দানা বা বীজগুলো আছে সেগুলো কিন্তু দিয়ে দেবো। প্রথমেই দেখুন এই যে সূর্যমুখী বা সানফ্লাওয়ারের যে দানাগুলো সেগুলো দিচ্ছি। এটা একটা রোয়ে দেওয়া হচ্ছে, প্রত্যেকটা কিন্তু একটা একটা রোয়ে দেওয়া হচ্ছে যাতে বোঝা যায় যে কোনটাতে কী আছে। এগুলো দেওয়া হলো। এরপরে ঝিঙের দানাগুলো দেওয়া হচ্ছে, ঝিঙের বিভিন্ন দানা। তারপরে এখানে দেখুন কুমড়োর দানাগুলো দেওয়া হচ্ছে, এগুলো গরমের কুমড়ো। এরপরে যে উচ্ছের যে দানাগুলো আছে সেগুলো প্রত্যেকটা দিয়ে দিলাম। এগুলো হচ্ছে বরবটির যে দানা আছে সেগুলো দেওয়া হলো। আর একদম শেষে যে কসমস যে ফুল, কিছুটা আমার চারা এমনি হয়ে আছে, আবার কিছুটা বানানোর জন্য এটা দিলাম। আর এইগুলোতে দেখুন এটা আলাদাভাবে এখানে পুঁই শাক যে দানা আছে, পুঁই শাকের সেই দানাগুলো কিন্তু দেওয়া হলো এবং এটাতে একটু বেশি পরিমাণে দেওয়া হচ্ছে, যেহেতু এগুলো ছোট একটু
প্লাস্টিকের টব, এগুলো একটু বড় সাইজের, তো এতে একটু বেশি করে দানা কিন্তু দিলাম। তো বন্ধুরা, মোটামুটি দানা সব দেওয়া কমপ্লিট হলো। এর উপরে একটু হালকা করে করে কিন্তু মাটি দিয়ে দিতে হবে, যাতে দানাগুলো বার হয়ে চলে না যায় বা হাওয়াতে উড়ে না যায়। এবং উপরে একটু চাপা না দিলে কিন্তু দানাগুলো ভালো কিন্তু জার্মিনেশন হবে না। এবং একদম শেষে এটাতে কিন্তু একটু জল স্প্রে করে দিতে হবে। উপর দিয়ে মগে করে কিন্তু জল দেওয়া যাবে না। আমার এই বাকি দানাগুলো পরে প্রতিস্থাপন করা হবে। আর এই যে দেখুন, সবগুলো টবগুলোতে কিন্তু দানা দেওয়া কমপ্লিট হয়েছে এবং উপর থেকে জলটা কিন্তু স্প্রে করে দিতে হবে। মগে করে দিলে কিন্তু বা অন্যরকমভাবে হাতে করে বা মগে করে কিন্তু দিলে দানাগুলো ভালোভাবে কিন্তু ভিজবে না বা টবগুলো ভালোভাবে ভিজবে না। তো ভালো করে কিন্তু এভাবে স্প্রে করে দিলে ভালো করে দানা এবং টবগুলো কিন্তু ভিজে যাচ্ছে, দেখুন ভালো করে। তো এইভাবে স্প্রে করে জল দিতে হবে। আপনারা চাইলে হাতে করে অল্প অল্প করে দিতে পারেন, কিন্তু এইরকমভাবে স্প্রে করে দেওয়া কিন্তু ভালো। বন্ধুরা, তো কিভাবে আমরা কি মাটি বানিয়ে আমাদের বীজ থেকে সারা বছরের জন্য বিভিন্ন ফল এবং ফুলের চারা বানাতে পারি, সে সংক্রান্ত একটা প্রতিবেদনমূলক ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করলাম। আমরা এইভাবে চারা তৈরি করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আবার আপনার সামনে উপস্থিত হব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, একটা লাইক করে দেবেন। তো সবাইকে নমস্কার এবং ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করলাম।